হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি টু প্রোগ্রেস। আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের শেখাবো ক্লাস 5 থেকে 10 পর্যন্ত প্রতিটি শ্রেণীর ম্যাথ, এছাড়াও ডেলি ইউজেস ইংলিশ সেন্টেন্সেস এবং অনেক শর্ট ট্রিক্স ম্যাথ ও রিজনিংয়ের ওপর। তোমরা যদি এই ভিডিও থেকে হেল্পফুল হও তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো নতুন ভিডিও পাওয়ার জন্য। আজ আমি তোমাদের শেখাবো ক্লাস 6-এর 4 নাম্বার চ্যাপ্টারের 100 পর্যন্ত রোমান সংখ্যা চ্যাপ্টারটি। এই সংখ্যা প্রথম প্রাচীন রোমে ব্যবহার করা হতো। প্রাচীন রোম থেকেই এই সংখ্যার উৎপত্তি। রোমান পদ্ধতিতে সংখ্যা লেখার ক্ষেত্রে 7টি মূল চিহ্ন ব্যবহার করা হয়। এই চিহ্নগুলি হলো যথা রোমান সংখ্যার মধ্যে দেখো এখানে ওয়ানটা যেটা আমরা হিন্দু আরবিক সংখ্যাতে এভাবে লিখি 1। রোমান সংখ্যাতে রয়েছে 5, যেটাকে আমরা ইংলিশে এভাবে, কিন্তু হিন্দু আরবিক সংখ্যাতে 5 এভাবে লেখা হয়। নেক্সট নাম্বার জানবো সেটা হচ্ছে 10। 10টাকে আমাদের সকলের পরিচিত 10 আমরা হিন্দু আরবিক সংখ্যাতে এভাবে লিখে থাকি। এল মানে হচ্ছে 50, যেটাকে 50 বলা হয়। নেক্সট হচ্ছে সি মানে 100, ডি মানে 500 আর এম মানে 1000। এরপরে আমরা রোমান সংখ্যার কতগুলি নিয়ম জানব। এই নিয়মগুলি চলো দেখে নেওয়া যাক। প্রথমে যে নিয়মটি রয়েছে সেটি এখানে দেখো, রোমান সংখ্যা লেখার কতগুলি নিয়ম আছে। প্রথম দেখো, রোমান সংখ্যা লেখার সময় একই চিহ্নের পরপর ব্যবহার মানে যোগ। ধরো এখানে দুটো আই আছে, একটা আই আর একটা আই মানে আমরা কি জানি 1 জানি, তাহলে 1 + 1 = 2, তাহলে দুটো আই মানে আমরা কি জানলাম 2। একইভাবে দেখো পরপর যদি 3টে আই থাকে তখন হচ্ছে কি হয় 1 + 1 + 1 = 3 হয়। তার মানে রোমান সংখ্যা লেখার সময় একই চিহ্নের পরপর ব্যবহার করা মানেই যোগ করা হয়। 2 নাম্বার দেখো, রোমান সংখ্যায় কেবলমাত্র IXCM পরপর ব্যবহার করা যায়। যেমন XX পাশাপাশি X লেখা যাচ্ছে, তারপরে XX 3টে X পরপর লেখা যাচ্ছে। সি দিয়ে যদি লিখি তাহলে সি পাশাপাশি লেখা যায়। আবার এখানে যেমন দেখো এখানে XX দেওয়া আছে, XX মানে কি, আমরা X মানে 10 জানি, তাহলে XX মানে X 10 + 10 = হয়ে যায় 20। XXX মানে X মানে আমরা জানি 10, তাহলে XXX মানে কি 3টে 10, তাহলে 30 হয়। সি কাকে মিন করে, এই যে আমি এখানে দেখিয়েছি দেখো, সি মিন করে 100কে। তাহলে সি যদি 100 হয় তাহলে এখানে দেখো সি মানে 100 + 100 = 200 হয়। এরপরে 100 + 100 = 200 হয়। এরপরে দেখো 3 নাম্বার রুল, রোমান সংখ্যায় VLD কখনোই পরপর ব্যবহার করা যায় না। তাহলে রোমান সংখ্যাতে VLD অর্থাৎ এখানে রয়েছে দেখো VL আর D, এই 3টে চিহ্নকে কখনোই পরপর ব্যবহার করা যায় না। রোমান সংখ্যা লেখার সময় কোনো চিহ্ন 3 বারের বেশি ব্যবহার হয় না। তাহলে রোমান সংখ্যা লেখার সময় কোনো চিহ্ন, ধরো এই যে তোমার এখানে চিহ্নগুলো দেখালাম 1, 5, 10, তারপর হচ্ছে 50, 100, DM মানে 500 আর 1000, এই যে ধরনের রোমান সংখ্যাগুলো, এগুলো কখনোই এই একটা রোমান সংখ্যা 3 বারের বেশি কিন্তু ব্যবহার হবে না। 3 বারের, যেমন রোমান পদ্ধতিতে 4 লেখার সময় আমরা কিন্তু এভাবে 4টা লিখি না, আমরা 4টা কিভাবে লিখি, 4টাকে লিখি I আর V। এরপরে আমি তোমাদের রোমান সংখ্যাগুলো একে একে করে লিখে দেখাবো। তো প্রথমে দেখো 1 তো আমি এখানে লিখেই রেখেছি, 1টা এভাবে হয়। 2টা কীরকম হবে II, 3 হচ্ছে III, 4 হচ্ছে IV, 5 হচ্ছে V, 6 হচ্ছে VI, 7 হচ্ছে VII, 8 হচ্ছে VIII, 9 হচ্ছে কি, 9 মানে কি, আগে 10টা লিখে দেখাই। 10 মানে X জানি, তাহলে এই যে দেখো 10 মানে এখানে X, তাহলে 10-এর থেকে 1 কম, তাহলে 10 আর 1 কম হয়েছে, তাই জন্য আগের দিকে X মানে 1 আইটা লিখে দিয়েছি, ঠিক আছে। তাহলে IX হচ্ছে 10। এবার 11 মানে আমরা কি জানি 10 + 1, তাই তো। তাহলে 10 মানে কি জানি X আর 1 মানে কি জানি I,
তাহলে হচ্ছে যে 11 ইকুয়াল টু এক্স আই। ঠিক একইভাবে 12 ইকুয়াল টু কী লিখবো, এক্স প্লাস ডাবল আই। 13 ইকুয়াল টু কীভাবে লিখবো, এক্স প্লাস ট্রিপল আই। আর 14, 10 মানে কি, 10-এর সাথে 4 অ্যাড করলে আমাদের 14 হয়। তাহলে 10-এর সাথে যখন আমাদের 4 অ্যাড করলে যদি 14 হয়, 4 মানে আমি এখানে দেখো পাশে লিখে রেখেছি, 4 মানে কীরকম হয়, আই আর ভি। তাহলে 14-এর জন্য 10 প্লাস, এই যে এখানে যদি আমি দেখাই 10 প্লাস 4 ইকুয়াল টু 14, সো 10-এর জন্য এক্স আর এই 4টার জন্য কি আই ভি হয়েছে। এবারে 15 যদি লিখি, 15 মানে কি 10 প্লাস, এই যে 5টা কীরকম হবে, 5 হবে। 10, এই যে 10-এর জন্য এক্স আর 5-এর জন্য ভি। 16 কী হবে, এক্স ভি আই। 17 কী হবে, এক্স ভি ডাবল আই। 18 কীরকম হবে, এক্স ভি ট্রিপল আই। এবার 19 দেখাবো। 19-এর আগে আমি এখানে দেখাই তোমাদের 20 মানে কি, ডাবল এক্স হচ্ছে 20 হয়। তাহলে 19 মানে কীভাবে হবে দেখো বলছি। 19টা হচ্ছে এক্স লিখেছি, এক্স মানে কি 10, আর 9-এর জন্য কি আই আর এক্স হয়। তাহলে 10 প্লাস 9 ইকুয়াল টু 19 হচ্ছে। এরপরে দেখাবো আমি যেটা, সেটা হচ্ছে 21 থেকে। 20 যদি ডাবল এক্স হয় তাহলে 21 কী হবে, ডাবল এক্স আই। 22টা কী হবে, ডাবল এক্স ডাবল আই হবে। 23 কী হবে, ডাবল এক্স ট্রিপল আই হবে। 24 কীভাবে হবে, ডাবল এক্স আর আই ভি 24। 25 হচ্ছে ডাবল এক্স ভি। 26 হচ্ছে ডাবল এক্স ভি আই। 27 হচ্ছে ডাবল এক্স ভি ডাবল আই। 28 হচ্ছে ডাবল এক্স ভি ট্রিপল আই। 29 কি লিখবো, ডাবল এক্স আই আর এক্স। 30 মানে কি, এক্স মানে কটা, মানে 30 মানে কি 3টে 10, এই যে 10 প্লাস 10 প্লাস 10। তাহলে এই 10টার জন্য একটা এক্স, এই 10টার জন্য আরেকটা এক্স, 30 এই 10টার জন্য আরেকটা এক্স। এভাবে কিন্তু 30 হলো। এরপরে দেখাবো যেটা, সেটা হচ্ছে 31 থেকে দেখাবো। তো ফার্স্টে দেখো 30 অবধি হয়েছে। 31 মানে কি, ট্রিপল এক্স আই। 32 মানে কি, ট্রিপল এক্স ডাবল আই। 33 হচ্ছে ট্রিপল এক্স ট্রিপল আই। এরপর 34 ট্রিপল এক্স আই ভি। 35 হচ্ছে ট্রিপল এক্স ভি। 36 ট্রিপল এক্স ভি আই। 37 হচ্ছে ট্রিপল এক্স ভি ডাবল আই। 38 হচ্ছে ট্রিপল এক্স ভি ট্রিপল আই। 39 তাহলে কি ট্রিপল এক্স তো হলোই, আর 9টার জন্য এখানে কি হয়ে যাবে, আই এক্স। এবারে দেখো 40 মানে আমরা এখানে কি লিখবো, 50টা আগে দেখাই। তো 40 এখানে তো ট্রিপল এক্স 3বার হয়ে গেছে, আর একবার তো এক্স আমি লিখতে পারবো না, কারণ কোনো নাম্বার, কোনো সংখ্যা এখানে পরপর 3বার আমরা নিয়মে পড়লাম। নিয়মগুলো যখন জানলাম তখন জানলাম কি যে কোনো সংখ্যা 3বারের বেশি হয় না। যেহেতু 3বারের বেশি হয় না, তাহলে 40-র জায়গাতে তো আমি আর 4টে এক্স লিখতে পারবো না পরপর। তাই জন্য 50 মানে আমরা কি জানি, 50 মানে জানি এল, তাই তো, এল। আর এল মানে 50, তাহলে এলটা কেন লিখলাম, 50-র জন্য এল লিখলাম। আর আগের দিকে একটা কি লিখবো, এক্স লিখবো। কেন এক্স লিখবো, কারণ এক্স ইকুয়াল টু আমরা এখানে জানি কি, এক্স মানে 10। এই যে এক্স মানে আমরা 10কে ভ্যারি করছে, তাহলে 50 থেকে 10 মাইনাস দিয়ে দিলে আমাদের কি হয়ে যায়, 40 হয়ে যায়। তাই জন্য 40 লেখার জন্য আমাদের লিখতে হবে এক্স আর এল। বোঝা গেছে। এরপরে দেখো 41, তাহলে 41টা কি হবে, এক্স এল আই, এটা হচ্ছে 41। 42টা দেখাবো এক্স এল ডাবল আই। 43 হচ্ছে এক্স এল ট্রিপল আই। 44 হচ্ছে এক্স এল আই ভি। 45 হচ্ছে এক্স এল ভি। 45 হচ্ছে এক্স এল ভি আই। 45 হচ্ছে এক্স এল ভি। 46 হচ্ছে এক্স এল ভি আই। 47 হচ্ছে এক্স এল ভি ডাবল আই। 48 হচ্ছে এক্স এল ভি ট্রিপল আই। 49 হচ্ছে এক্স এল, তারপর 9 তো, তাই জন্য আই হবে একটা এক্স এল আই এক্স। আচ্ছা, এবার 50 মানে কি, শুধু আমরা জানি এল, এই যে লিখে রেখেছি 50 মানে এখানে এল। এরপরে আমি বাকি রোমান নাম্বারগুলো লিখে দেখাবো 51 থেকে 100 পর্যন্ত। 50 মানে কি জেনেছিলাম, এল, আর তাহলে 1 মানে আই, কারণ 50 প্লাস 1 ইকুয়াল টু এল আর আই হলো, ঠিক আছে। এটা হচ্ছে 51। তাহলে 52 কি হবে, এল ডাবল আই। 53 হচ্ছে এল ট্রিপল আই। 54 হচ্ছে এল আই ভি। 55 হচ্ছে এল ভি। 56 হচ্ছে এল ভি আই। 57 হচ্ছে এল ভি ডাবল আই। 58 হচ্ছে এল ভি ট্রিপল আই।
59 হচ্ছে এল, তারপরে আই এক্স, ঠিক আছে। আর 60-র বেলা থেকে এইভাবে হবে 60 মানে এল, 50-র জন্য তো 50 মানে কি এল হয়, আর তার সাথে এক্স দেবো। কেন? কারণ 50-র সাথে যখন আমরা মানে 10 অ্যাড করব তখনই তো আমাদের 60 হয়, তো সেই জন্য 50-র জন্য এল আর এই 10টার জন্য এক্স, ঠিক আছে। তাহলে 61 আমাদের কিভাবে হবে এল এক্স আই, 62 হবে এল এক্স ডাবল আই, 63 হচ্ছে এল এক্স ট্রিপল আই, 64 হচ্ছে এল এক্স আই ভি, 65 হচ্ছে এল এক্স ভি, 66 হচ্ছে এল এক্স ভি আই, 67 হচ্ছে এল এক্স ভি ডাবল আই, 68 হচ্ছে এল এক্স ভি ট্রিপল আই, 69 এল এক্স আই এক্স, ঠিক আছে। এবারে 70টা লিখবো। 70 লেখার জন্য কি করতে হবে দেখো, 50-র জন্য তো এল আর একটা এক্স দিলে কি হয় 60 হয়ে যায়, তাহলে আরেকটা এক্স দিয়ে দেবো, তাহলে 70 মানে 50 প্লাস 10 প্লাস 10, ঠিক আছে, এটা হচ্ছে 70। তাহলে 71 একইভাবে দেখো কীভাবে হবে, এল হবে তারপরে ডাবল এক্স আর 1, 72 এল ডাবল এক্স ডাবল 2, 73 হচ্ছে যে এল তারপরে হচ্ছে ডাবল এক্স ট্রিপল আই, তারপর হচ্ছে যে এল, 74 হচ্ছে এল ট্রিপল ডাবল এক্স আর ট্রিপল আই, এটা ট্রিপল আই ছিল কি 73টা ছিল এল ডাবল এক্স ট্রিপল আই, আর 74 হচ্ছে এল ডাবল এক্স আই ভি, 75 হচ্ছে এল, তাহলে 74 কি বললাম 74 হচ্ছে এল ডাবল এক্স আই ভি 74, 73 হচ্ছে এল ডাবল এক্স ট্রিপল আই, 74 হচ্ছে এল ডাবল এক্স আই ভি, 75 হচ্ছে এল ডাবল এক্স ভি, 76 হচ্ছে এল ডাবল এক্স ভি আই, 77 হচ্ছে এল ডাবল এক্স ভি ডাবল আই, 78 হচ্ছে এল ডাবল এক্স ভি ট্রিপল আই, 79 হচ্ছে এল ডাবল এক্স আই ভি আই এক্স, 79 হচ্ছে এল ডাবল এক্স আই এক্স, 79 হচ্ছে এল ডাবল এক্স আই এক্স, আর 80টা হয়ে যাচ্ছে এল, এখানে ডাবল এক্সটা কি হয়ে যাবে ট্রিপল এক্স হয়ে যাবে, আচ্ছা। এটা হচ্ছে 80 অবধি হলো। এরপরে দেখাবো আমি 81 থেকে 90 পর্যন্ত। তো তাই জন্য আমাদেরকে 81 থেকে দেখতে হবে 80 অবধি আমাদের কি দেখলাম এল দেখলাম এক্স, এল এক্স, এলের মানে এলের পরে 3টে এক্স আর তার সাথে একটা আই। এরপরে দেখো এল 82 এল ট্রিপল এক্স আর দুটো আই, 83 হচ্ছে এল ট্রিপল এক্স 3টে আই, 84 হচ্ছে এল ট্রিপল এক্স আই আর ভি হবে, 4টে আই তো হবে না, মানে পরপর 3টে হয়ে গেছে, একটা মানে একটা সংখ্যা 3বার হয়ে গেছে, তার 4বার হবে না, তাই জন্য আই ভি। তারপরে মানে 85টা এল ট্রিপল এক্স ভি, 86 হচ্ছে এল ট্রিপল এক্স ভি আই, 87 হচ্ছে এল ট্রিপল এক্স ভি ডাবল আই, 88 হচ্ছে এল ট্রিপল এক্স ভি ট্রিপল এক্স হবে, ঠিক আছে, ট্রিপল এক্স ভি, তারপরে হচ্ছে তোমার ট্রিপল আই। এরপরে দেখো 89টা কি হবে এল ট্রিপল এক্স আই এক্স 90, আচ্ছা 100 মানে কি জানি আমরা 100 মানে সি। এবার দেখো আমরা 89 মানে কি লিখলাম 89 মানে এল ট্রিপল এক্স আই এক্স। এবার দেখবো 90 মানে লিখবো সি কেন লিখেছি আগের দিকে, কারণ তোমাদের বোঝার সুবিধার্থে সি হচ্ছে কি, সি হচ্ছে আমরা জানি 100 ইকুয়াল টু সি হয়, তাহলে 100-এর থেকে 10 বাদ দিলে হয় 90, তাই জন্য এখানে লিখবো তোমার সির জন্য এখানে 10, তাহলে এক্সটা কেন লিখলাম কারণ 10টা বাদ দিলাম, সি মানে তো 100, তাহলে আগের দিকে 10 লিখে দিলাম কারণ মাইনাস করা হলো 10টার জন্য, তাই জন্য কি লিখলাম এক্সি, 90 মানে এক্সি। এরপরে দেখাবো 91 থেকে 100 পর্যন্ত কীভাবে লিখতে হয়, ঠিক আছে। তো চলো দেখাই তোমাদের 91 মানে কি হবে এক্স সি আই, 92 হবে এক্স সি ডাবল আই, 93 হবে এক্স সি ট্রিপল আই, 94 হচ্ছে এক্স সি আই ভি, 95 হচ্ছে এক্স সি ভি, 96 হচ্ছে এক্স সি ভি আই, এক্স সি ভি ডাবল আই, ঠিক আছে। এবারে 98 হচ্ছে এক্স সি ভি ট্রিপল আই। এরপরে দেখো 99 কি হবে এক্স সি আই এক্স, এটা হচ্ছে 99, আর 100 যেটা হয় সেটা তো শুধু আগেই বলেছি সি হবে, ঠিক আছে, 100 যেটা সেটা হচ্ছে সি। এরপর আমি তোমাদের ক্লাস 6-এর বইয়ের কোষে দেখি 4-এর এক্সারসাইজটা করিয়ে দেব। প্রথমে দেখো 1-এর দাগে করাবো নিচের প্রতিটি সংখ্যা রোমান সংখ্যায় লিখি। তো প্রথমে দেখো আছে এর দাগে 7, ঠিক আছে, তাহলে এখানে আমি লিখছি দেখো
এর দাগে দেওয়া আছে এর দাগে 7, তাহলে এই 7 মানে আমরা কি জানি 5 মানে তো ভি জানি, তাহলে 7 মানে ভি, তারপরে দুটো আই, এটা হচ্ছে 7 হয়ে গেল। এর পরের অঙ্কটা দেখব, আমরা দেখো বি এর দাগে আছে 9, তাহলে 9 মানে 10 মানে তো এক্স, তাহলে 10-এর থেকে 1 কম, তাই জন্য আই এক্স। এরপরে দেখো সি এর দাগের অঙ্কটা আমরা দেখব, সি এ আছে 14 মানে কীরকম হবে, এক্স মানে 10, আর 4-এর জন্য কি লিখবো আই আর ভি। এরপরে ডি এর দাগে দেখো এখানে লেখা আছে 25, তাহলে 25টাকে আমরা কীরকম লিখবো এক্স, আর ডাবল এক্স হচ্ছে 20-র জন্য, 5-এর জন্য ভি। এরপরে ই এর দাগে দেখবো, ই এর দাগে আছে 36, 30 মানে তো ট্রিপল এক্স, আর 6-এর জন্য আমরা কি লিখবো ভি আই হচ্ছে। এরপরে দেখো এফ এর দাগে আছে 54, 50 মানে আমরা কি জানি এল জানি, আর 4 মানে আই ভি। এরপরে দেখাবো জি এর দাগে আছে 65, তাহলে 60 মানে আমরা কি জানি এল জানি, আর একটা এক্স জানি, তার সাথে 5 মানে কি জানি, 5 মানে জানি শুধু ভি, তাই তো, তাহলে 60 মানে এল এক্স, আর 5টার জন্য ভি লিখলাম, তাহলে এল এক্স ভি সমান হচ্ছে 65। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে যে এইচ এর দাগে হচ্ছে 89 মানে এল, তারপর হচ্ছে ট্রিপল এক্স, তার মানে 50, 60, 70, 80, আর 9-এর জন্য কীরকম লিখবো আই এক্স, ঠিক আছে। এরপরে দেখো আয়ের দাগে আমাদের আছে 90, তাহলে 90টা খুব ইজি, 90 মানে কি 100 মানে সি, তাহলে সি এর থেকে 10 কম, তার মানে তোমার এক্স, ঠিক আছে, তাহলে এক্স আর সি হচ্ছে 90। এরপরে হচ্ছে জের দাগে যেটা আছে সেটা হচ্ছে 98, 90 যদি এক্স সি হয় তাহলে 98 মানে এক্স সি ভি ট্রিপল আই, এটা হচ্ছে 98। এরপরে দেখো আমি 2-এর দাগে দেখাবো, 2-এর দাগে দেখো রয়েছে নিচের প্রতিটি রোমান সংখ্যাকে হিন্দু আরবিক সংখ্যায় লিখি। হিন্দু আরবিক সংখ্যাতে আমাদের লিখতে হবে এই যে আই এক্স মানে কি জানি আমাদের 9, তারপর দেখো ভি ট্রিপল আই মানে 8, ভি তারপর ডাবল আই মানে হচ্ছে যে 7, ভি ডাবল আই মানে হচ্ছে 7, ভি ডাবল আই মানে হচ্ছে 7, তারপর হচ্ছে আই ভি মানে 4, ভি আই মানে হচ্ছে 6। নেক্সট চলে যাব, দেখো 3টে এক্স আছে পরপর, 3টে এক্স মানে হচ্ছে 30, 3টে এক্সের জন্য 30, আর তার সাথে দেখো আই এক্স আছে, আই এক্স মানে কার ফর্ম হচ্ছে শর্ট ফর্ম, আই এক্স মানে হচ্ছে 9, ঠিক আছে। 3টে এক্সের জন্য 30, আর আই এক্স 3টে এক্সের জন্য 30, আর আই এক্স মানে কি 4, আই এক্স মানে 9, আবার ভুল বলে দিলাম মনে হয়, হ্যাঁ যা। তো এরপরে যেটা দেখব সেটা হচ্ছে যে 3টে এক্স মানে 30, আই এক্স মানে 9, তাহলে 39, এক্স মানে কি 10, এক্স মানে 10, আর এল মানে কি, এল মানে হচ্ছে যে 50 জানি, তাহলে 50-র থেকে আগের দিকে এক্স আছে, তাহলে 50-র থেকে মানে 10 কম, তার মানে এটা হয়ে যাচ্ছে 40, তাহলে এক্স এল মানে 40, এক্স এল আই এক্স মানে 49, এক্স এল আই মানে 41। নেক্সট তারপরে যেটা জানবো সেটা হচ্ছে দেখো এলভি মানে হচ্ছে 55, এল আই এক্স মানে 59, এল এক্স মানে 60, তারপর হচ্ছে এক্সসি মানে হচ্ছে 90, আর এক্সসি ভি মানে 95। এরপরে ডি এর দাগে রয়েছে ডাবল এক্স আর ভিআই মানে কি 26, এক্স আর আই মানে 11, তারপর হচ্ছে ট্রিপল এক্স ভিআই মানে 36, এক্স এল ভি মানে 45, আর হচ্ছে যে এল ডাবল এক্স ভি মানে হচ্ছে 75, ঠিক আছে। এরপরে আমরা যাব 3-এর দাগে দেখো এখানে রয়েছে কোনটি ঠিক খুঁজি। এরপরে দেখো এখানে লেখা আছে কোনটি ঠিক খুঁজি, তাহলে 40-র দেখো দুটো সাইডে দুটো ভাগ করে দুটো বক্সে দেওয়া আছে, কোনটা ঠিক এই দুটোর মধ্যে, এক্স এল নাকি এক্স। তো প্রথমে এটা দেখেই আমরা বুঝতে পারছি যে এটা কখনোই সম্ভব নয়, কেন কিনা দেখো কোনো একই সংখ্যা 4 বার হয় না, তো এখানে দেখো 3 বারের বেশি তো হয় না, তাহলে 4 বার তো হবেই না, তার মানে এটা ভুল। আর 50 মানে কি জানি এল জানি, তাহলে 50-র থেকে 10 কম 40, তাহলে এল, আর এপাশ হচ্ছে এক্স, ঠিক আছে। এক্সটা কেন লিখলো, কারণ এক্স এই কারণে লেখা হয়েছে 10 কম, 10-এর জন্য এক্স লিখি, আর এল হচ্ছে 50, তাহলে 50-র থেকে 10 কম, তাই জন্য হচ্ছে এক্স এল। নেক্সট হচ্ছে 49-এর ক্ষেত্রে কোনটা দেখবো, দেখো 49 মানে এল এক্স, তো মানে আই এল যেটা আছে 49 মানে কি আই এল, 49 মানে হচ্ছে
648। এবার দেখ 49 মানে হচ্ছে আইএল তো হয় না 49-এ, 49 হচ্ছে এক্সএল আইএক্স, এটা সঠিক। পরে হচ্ছে 90-র ক্ষেত্রে দেখো 90-র ক্ষেত্রে হচ্ছে এল, তারপরে ঠিক একইভাবে আবার দিয়ে দিয়েছে এক্সকে 4বার, তো এটা কখনোই ঠিক নয়, সঠিক হচ্ছে এক্সই হচ্ছে 90। এরপরে 4-এর দাগে দেখাবো লেস দেন, ইকুয়াল টু আর গ্রেটার দেন চিহ্ন বসাতে, এরকম এবারে দুটো দিয়েছে। এপাশে দেখো 5 আর এটা কিসের চিহ্ন, 4-এর চিহ্ন, তাহলে দুজনের মধ্যে কে বড়, 5 বড়, তাই জন্য 5 গ্রেটার দেন মানে 5 তারপর তোমার গ্রেটার দেন 4, ঠিক আছে, 5 হচ্ছে গ্রেটার দেন 4। এরপরে দেখো এখানে হচ্ছে এক্স আই ভি মানে কত, এক্স মানে হচ্ছে 10 আর আইভি মানে হচ্ছে কি 4, তাহলে 10 আর 4 মানে 14, 10 আর 4 মানে হচ্ছে 14, তাহলে দেখো এপাশেও 14 এপাশেও 14, তাহলে মাঝখানে বসবে ইকুয়াল টু চিহ্ন। এরপরে চলে যাব দেখো এক্স আই এক্স মানে কি, এক্স মানে 10 আর আই এক্স মানে কি 9, তাহলে 10 + 9 = 19। আর এই পাশে দেখো এক্স মানে 10 আর এক্স আর আই মানে কি 11, এক্স আর আই হচ্ছে 11, তাহলে 10 মানে এটা ডাবল 10, 10 মানে কি 10 মানে 20, 20-র সাথে 1 তাহলে 21, আর এটা হচ্ছে 19, তাহলে বড় হচ্ছে 21, তাই জন্য এখানে হবে এই রকম চিহ্ন হবে, তাহলে এক্স আই এক্স লেস দেন ডাবল এক্স আই, ঠিক আছে, মানে 19 লেস দেন 21। এরপরে দেখো 3-এর দাগে দেখবো এখানে এল মানে আমরা কি জানি, এল মানে জানি আমরা 50, তাহলে 60 70, তাহলে 70, তারপরে ভিআই মানে হচ্ছে যে কি 6, তাহলে 76 আছে এপাশে দেখবো দেখো ঠিক একইভাবে 50 60 70, আর এই যে আইভি মানে 4, তাহলে 76 বড় না 74 বড়, অবভিয়াসলি 76 বড়, তাহলে গ্রেটার দেন হবে এরকম এল ডাবল এক্স ভিআই গ্রেটার দেন এল ডাবল এক্স আইভি, এটা হচ্ছে বড় হয়েছে এখানে, বোঝা গেছে। এরপরেরটা দেখাবো দেখো, এরপরে দেখাবো কোষে দেখি 4-এর, এই যেখানে রয়েছে 1-এর দাগে বাড়িয়ে কি পায়, তো এখানে হচ্ছে অনেক ছোট জায়গা আছে, তো এটা আমি খাতায় তুলে তোমাদের দেখাচ্ছি। দেখো বাড়িয়ে কি পাই, এখানে রয়েছে 1-এর দাগে বাড়িয়ে কি পাই, তো প্রথমে যে 50 + 1 = তো 51, তাহলে 50 মানে এল আর 1-এর জন্য আই, ঠিক আছে, তাহলে এল আর আই হচ্ছে এটা হচ্ছে 51। এবার 90 + 1 মানে কি 91, 90 মানে কি হয়েছিল এক্স সি, তাহলে 1টার জন্য কি হয়ে যাবে 1, এরকম আই একটা আই। এরপরে দেখো 61, 60 মানে তোমার হয়েছিল যে এল, 60 মানে কি হয়েছিল দেখো 60 মানে হয়েছিল এল এক্স আই 60। 70 মানে হচ্ছে 70 + 1 মানে 71, তাহলে 71 মানে এল ডাবল এক্স আই। 80 + 1 মানে 81, তাহলে এল ডাবল এক্স ট্রিপল এক্স হবে, এখানে 3টে আই মানে 3টে 10, আর এই 1-এর জন্য কি হবে 1। 90 মানে 90 + 1 = 91, এখানে হয়ে যাবে কি, এখানে হয়ে যাবে এক্স সি আর হচ্ছে আই, ঠিক আছে, এক্স সি আই, তো দুবারই আছে কিন্তু দেখো দুবার হচ্ছে 90 + 1 = 91, আর এখানে ওপরেও আছে একবার নিচেও আছে, এই যে বইয়ের মধ্যেও রয়েছে, দেখো বইয়ের মধ্যে এই যে ওপরে একবার রয়েছে 90 + 1 আর নিচে একবার রয়েছে 90 + 1, ঠিক আছে। এরপরে 9-এর দাগেরটা দেখো বাড়িয়ে কি পাই, দেখি বাড়িয়ে কি পাই এটা দেখাবো তোমাদের। এরপরে দেখো এপাশে দেখাবো বাড়িয়ে কি পাই, তো প্রথমে দেখো 50 + 9 = 59, এটা হচ্ছে এল আই এক্স করা আছে। 2 নাম্বার হচ্ছে 80 + 9, 80 + 9 মানে 89, 80-র জন্য কি হয় এল আর ট্রিপল এক্স, 9-এর জন্য আই এক্স। 60 + 9 69, যেটা হচ্ছে এল এক্স আই এক্স। এবার হচ্ছে 99টা আমাদের কিভাবে লিখতে হয় দেখো, 99টা আমাদের লিখবো এক্স, ঠিক আছে, এক্স সি হচ্ছে আমাদের কি হয় 90 হয়, তাহলে এক্স সি আর 9-এর জন্য কি হবে আই এক্স। এরপরে 70 + 9 মানে 79, ঠিক একইভাবে এল লিখবো এক্স লিখবো, দুটো এক্স লিখবো, 9-এর জন্য আই এক্স। এটা হলো 79-এর মানে 79 = এভাবে আমাদের রোমান সংখ্যায় লিখতে হয়, এল এক্স আর আরেকটা এক্স মানে এল ডাবল এক্স আই এক্স, এটা হচ্ছে 79 হয়। পরবর্তী সময়ে তোমরা কি চ্যাপ্টারের ওপরে ভিডিও পেতে চাও তা কমেন্টে জানিও, আমি করে দেওয়ার চেষ্টা করব।